বাংলাদেশের রাজনীতির চিরচেনা দৃশ্যপট হঠাৎ করে যেন এক রোমাঞ্চকর এবং কিছুটা রহস্যময় গোলকধাঁধায় মোড় নিল। আমরা জানি এদেশের রাজনীতি মানেই মিছিলে মুখর রাজপথ, স্লোগানে স্লোগানে কম্পিত অলি গলি আর সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রাম। কিন্তু যখন দৃশ্যপটটি বদলে গিয়ে দেশের সবচেয়ে অভিজাত এবং হাই প্রোফাইল এলাকা গুলশান বনানী কিংবা বাড়িধারার ড্রয়িং রুমে এসে থাকে, তখন রাজনীতির ব্যাকরণটাও হয়তো পাল্টে যায়। বর্তমানে বাংলাদেশের রাজনীতিকে এক অদ্ভুত বাস্তবতার মধ্যে রাখা হয়েছে, যেখানে প্রতিটি মুহূর্তে জন্ম নিচ্ছে নতুন নতুন সমীকরণ। তবে সব জল্পনা কল্পনাকে ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ঢাকা 17 আসনটি। আর হবেই না কেন বলুন? এই আসনের লড়াইটি কেবল ভোটের লড়াই নয়, এটি যেন হয়ে দাঁড়িয়েছে অভিজাত্য, ক্ষমতা আর কৌশলের এক চরম পরীক্ষা। তারেক রহমানের মতো প্রভাবশালী এবং রাজনৈতিক ঐতিহ্যের উত্তরাধিকারী এক নেতার বিরুদ্ধে লড়াই করা কি কেবল রাজনীতির তাত্ত্বিক জ্ঞান থাকলে সম্ভব? এই প্রশ্নটি এখন রাজনৈতিক মহলের মুখে মুখে ফিরছে। গুলশান ও বনানীর মতো ভিআইপি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চ্যালেঞ্জ জানিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে যিনি ময়দানে নেমেছেন, তিনি কোনো সাধারণ রাজনৈতিক কর্মী বা চুনোপটি নেতা নন। তিনি একাধারে একজন দক্ষ চিকিৎসক, সফল ব্যবসায়ী এবং বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদের মালিকও। আপনারা হয়তো এতদিন ভেবেছেন যে জামাত ইসলামের নেতারা সাধারণত সাদামাটা জীবনযাপন করে, তাদের চাল চলনে এক ধরনের সরলতা থাকে। কিন্তু ঢাকা 17 আসনে জামায়াত এমন এক প্রার্থীকে তুরুপের তাস হিসেবে বেছে নিয়েছে, যা দেখে খোদ রাজনৈতিক বিশ্লেষকদেরও চোখ কপালে ওঠে। তবে কে এই ডক্টর এস.এম. খালিদুজ্জামান? কেন তাকেই তারেক রহমানের বিরুদ্ধে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার ঝুঁকি নিল জামায়াত ইসলামী? তার দাখিলকৃত হলফনামায় সম্পদের যে বিশাল বিবরণ পাওয়া গেছে, তা রীতিমতো পিলে চমকে দেওয়ার মতো। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা গভীরে গিয়ে দেখার চেষ্টা করব এই জামায়াতের প্রার্থীর রাজনৈতিক ও ব্যক্তিগত আমলনামা এবং বোঝার চেষ্টা করব কিভাবে তিনি তারেক রহমানের মতো একজন হেভিওয়েট প্রার্থীর জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন। আপনাদের সবার জানা আছে, রাজনীতিতে একটি প্রচলিত কথা আছে, ঘোড়া দেখে খুঁটি গাড়তে হয়। ঢাকা 17 আসনটি গঠিত হয়েছে গুলশান বনানী, বাড়িধারা এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে। সহজ কথায় বলতে গেলে এটি দেশের সবচেয়ে আধুনিক এবং অভিজাত শ্রেণীর মানুষের পদভারে মুখরিত এলাকা। এখানে সাধারণ বস্তির রাজনীতি বা কেবল মাঠের কর্মীদের নিয়ে স্লোগান দিয়ে জয়লাভ করা কঠিন। এখানে চলে ব্লেজার স্যুটের রাজনীতি, অর্থাৎ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা হতে হলে প্রার্থীর মধ্যেও সেই আভিজাত্য এবং পেশাদারিত্বের ছাপ থাকা প্রয়োজন। যখন বিএনপির এই আসনে তাদের সর্বোচ্চ নেতা তারেক রহমানকে প্রার্থী করার ঘোষণা দিল, তখন অনেকেই ধারণা করেছিলেন যে দীর্ঘদিনের জোট সঙ্গী হিসেবে জামাত হয়তো এখানে ছাড় দেবে। কিন্তু সবাইকে অবাক করিয়ে দিয়ে জামাত তাদের তুরুপের তাস ডক্টর এস.এম. খালিদুজ্জামানকে মনোনয়ন দিয়ে লড়াইয়ের ময়দানে আরও উত্তাপ ছড়িয়ে দিয়েছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ডক্টর খালিদুজ্জামানের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করলে যে তথ্যগুলো বেরিয়ে আসে, তা যে কাউকে চমকে দিতে পারে। পেশায় একজন চিকিৎসক হলেও তার আয়ের প্রধান উৎস কিন্তু চিকিৎসা সেবা নয়, বরং ব্যবসা। হলফনামা অনুযায়ী কেবল ব্যবসা থেকেই তার বাৎসরিক আয় 3,52,00,000 টাকার উপরে। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন রাজনীতিবিদের বছরে 3.5 কোটি টাকা আয়, তাও আবার সম্পূর্ণ বৈধ পথে উপার্জিত সাদা টাকা। কিন্তু এটি মোটেও সাধারণ কোনো বিষয় নয়। এখানেই শেষ নয়, এর বাইরেও শেয়ার বাজার, সঞ্চয়পত্র এবং ব্যাংক আমানত থেকেও বছরে প্রায় 12 লক্ষ টাকা আয় করে থাকেন। সব মিলিয়ে দেখা যায় এই প্রার্থীর মাসিক আয় 30 থেকে 35 লাখ টাকার আশেপাশে। তবে আয়ের সবচেয়ে বড় চমকটি লুকিয়ে রয়েছে তার সম্পদের বিবরণে, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ডক্টর খালিদুজ্জামান হলফনামায় উল্লেখ করেছেন যে তার নিজের নামে থাকা গাড়ির মূল্য 13,70,00,000 টাকা। এই তথ্য শোনার পরে মুহূর্তের জন্য থমকে যেতে হয়। 13,70,00,000 টাকা? আচ্ছা, এটি কি মাত্র একটি গাড়ির দাম, নাকি তার গ্যারেজে রোলস রয়েস কিংবা ল্যাম্বরগিনির মতো আরও অতি বিলাসবহুল গাড়ি শোভা পাচ্ছে? অথবা এটি কি তার অধীনে থাকা একাধিক গাড়ির সম্মিলিত মূল্য? হলফনামায় বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা না করা হলেও এই অঙ্কটি বলে দেয় যে তিনি ঠিক কোন পর্যায়ে জীবনযাত্রায় অভ্যস্ত। যেখানে অনেক প্রার্থীর মোট স্থাবর অস্থাবর সম্পদের মূল্যই কয়েক কোটি টাকা ছাড়াই না, সেখানে কেবল গাড়ি রয়েছে 13 কোটি টাকার উপরে।
এর পাশাপাশি তার স্ত্রীর নামে রয়েছে 46,05,000 টাকার মূল্যের গাড়ি। অর্থাৎ স্বামী স্ত্রী মিলে তারা যে গাড়ি বহর ব্যবহার করেন তা গুলশানের এলিট ভোটারদের নজর কাটতে এবং তাদের মনস্তাত্ত্বিক অবস্থা পাল্টে দিতেই যথেষ্ট। টাকা কেবল গাড়িতেই সীমাবদ্ধ নয়, ডক্টর খালিদুজ্জামানের নগদ অর্থের পরিমাণও বিপুল। হলফনামায় বলেছেন তার হাতে এই মুহূর্তের নগদ টাকা রয়েছে 68 লাখ টাকারও বেশি। ব্যাংকে জমা আছে আরও 33 লাখ টাকা। বিনিয়োগের দিকেও তিনি বেশ কৌতূহলী। সঞ্চয়পত্রে তার বিনিয়োগ রয়েছে 1,36,00,000 টাকার উপরে। শেয়ার বাজারেও তিনি এক বড় খেলোয়াড় হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছেন। তার নিজের নামে 2,25,00,000 টাকার এবং স্ত্রীর নামে 90 লাখ টাকার বন্ড এবং শেয়ার রয়েছে। সোনার দাম হিসেবেও তিনি বেশ সমৃদ্ধ। নিজের নামে 20 ভরি এবং স্ত্রীর নামে 40 ভরি, মোট 60 ভরি স্বর্ণালঙ্কারও রয়েছে এই দম্পতির। স্থাবর সম্পত্তির তালিকায় দেখা যায় খুলনার পাইকগাছায় তার নামে প্রায় 129% কৃষি জমি রয়েছে। তবে আসল সম্পদের পাহাড় জমা রয়েছে রাজধানীতেই। ঢাকা শহরে তার নিজের নামে 2,06,00,000 টাকার এবং স্ত্রীর নামে 1 কোটি টাকার ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট রয়েছে। যদিও গুলশানের মতো এলাকায় বর্তমানে ফ্ল্যাটের যে আকাশচুম্বী বাজার মূল্য, তাতে এই সরকারি দামটি অনেকটাই কম মনে হতে পারে। তবুও হলফনামায় দেখানো এই অঙ্কটি সাধারণ মানুষের কাছে বিশাল এক বৃত্তের প্রতীক। এখন প্রশ্ন উঠছে, জামায়াত কেন একজন ডাক্তার ও ধর্নাঢ্য ব্যক্তিকেই এই হাই প্রোফাইল আসনে বেছে নিলেন? এর পেছনে কি কেবল টাকার দাপট দেখানোর উদ্দেশ্য, নাকি এর অন্তরালে গভীর কোনো রাজনীতির কৌশল কাজ করছে? তারেক রহমানের মতো একজন জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত নেতার বিরুদ্ধে কি কেবল অঢেল টাকা দিয়ে লড়াই করা সম্ভব? এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো, ডক্টর খালিদুজ্জামানের এই বিশাল বৃত্ত বৈভব কি সাধারণ মানুষকে আকৃষ্ট করবে নাকি বিমুখ করবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে ঢাকা 17 আসনের ভোটারদের চরিত্র বা ডেমোগ্রাফি। গুলশান, বনানী ও বারিধারা এলাকার বাংলাদেশের পাওয়ার করিডোর হিসেবে পরিচিত। এখানকার ভোটাররা সাধারণ খেটে খাওয়া মানুষ নন, বরং এখানে বাস করেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, কূটনৈতিক ব্যক্তিত্ব, উচ্চপদস্থ আমলা এবং এলিট সোসাইটির প্রতিনিধিরা। এই শ্রেণীর ভোটারদের কাছে পৌঁছতে হলে এমন একজন প্রার্থীর প্রয়োজন হয় যারা সামাজিক মর্যাদা, পেশাগত পরিচয় এবং আর্থিক সক্ষমতা তাদের লেভেলের সাথে সামঞ্জস্যপূর্ণ। জামায়াত এখানে অত্যন্ত সচেতনভাবে এবং স্মার্টলি একটি টার্গেট সেট করেছে। তারা ডক্টর এস.এম. খালিদুজ্জামানকে সামনে নিয়ে এসেছেন কারণ তিনি একাধারে একজন চিকিৎসক, যা একটি সম্মানজনক পেশা, এবং সফল ব্যবসায়ী, যা তাকে একটি কর্পোরেট দুনিয়ার মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। জামায়াত এই প্রার্থিতার মাধ্যমে সম্ভবত বিশ্বকে এবং দেশের মানুষকে একটি বার্তা দিতে চাইছে। তারা প্রমাণ করতে চাইছে যে তাদের দলে শুধু মাদ্রাসার ছাত্র বা সাধারণ মাঠ কর্মী নেই, বরং তাদের পতাকা তলে এমন মানুষ রয়েছে যারা আধুনিক কর্পোরেট দুনিয়ায় প্রভাবশালী সদস্য এবং দেশের এলিট শ্রেণীর অংশ। এবার আসা যাক মুদ্রার উল্টো পিঠে। ডক্টর খালিদুজ্জামান যতই বিত্তশালী হন না কেন, তার প্রতিদ্বন্দ্বী আসলে কে? তিনি হলেন তারেক রহমান, বাংলাদেশ রাজনীতির বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত, শক্তিশালী এবং প্রভাবশালী নাম। তারেক রহমানের জনপ্রিয়তা এবং তার রাজনৈতিক অবস্থানকে কেবল টাকার অঙ্কে পরিমাপ করা অসম্ভব। তার পেছনে রয়েছে বিএনপির এক বিশাল ও সুসংগঠিত ভোট ব্যাংক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লিগেসি এবং দীর্ঘ 16 বছরের আন্দোলন, সংগ্রাম ও ত্যাগ তিতিক্ষার ইমেজ। গুলশান বনানীর সচেতন ভোটাররা হয়তো কেবল টাকা দেখে ভোট দেবে না, তারা বিচার করবে জাতীয় রাজনীতির বৃহত্তর সমীকরণ এবং রাজনৈতিক জোটের প্রভাব। কিন্তু জামাত এখানে একটি স্ট্র্যাটেজিক বা কৌশলগত খেলা খেলেছে। তারেক রহমানের বিরুদ্ধে এমন একজন শক্তিশালী, প্রভাবশালী ও সম্পদশালী প্রার্থী দাঁড় করিয়ে তারা বিএনপিকে একটি প্রচ্ছন্ন বা পরোক্ষ বার্তা দিতে চাইছে। সেই বার্তাটি হলো, জামাত এখন আর আগের মতো দুর্বল অবস্থায় নেই। তারা এখন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের নির্বাচনী ময়দানে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে। এটি আসলে কেবল একটি আসনের ভোটের লড়াই নয়, এটি হলো রাজনৈতিক শক্তি ও সক্ষমতার এক বিশাল প্রদর্শনী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডক্টর খালিদুজ্জামান সম্ভবত কেবল জয়ের জন্যই লড়াই করছেন না, বরং তারা এই লড়াইয়ের অন্যতম উদ্দেশ্য
হলো জামায়াতের দীর্ঘদিনের রাজনৈতিক ব্র্যান্ড এবং ভাবমূর্তি পরিবর্তন করা। তার এই বিশাল সম্পদের হলফনামা জনসম্মুখে আসার মাধ্যমে জামায়াত বিশ্বজুড়ে জানান দিল যে অর্থনৈতিকভাবে তারা এখন দেশের যে কোনো বড় রাজনৈতিক দলের সাথে পাল্লা দেওয়ার সক্ষমতা অর্জন করেছে। প্রিয় দর্শক, ঢাকা 17 আসনের এই আসন্ন ভোটযুদ্ধ এক ত্রিমাত্রিক রূপ নিতে যাচ্ছে। একদিকে তারেক রহমানের প্রতি মানুষের আবেগ, রাজনৈতিক ঐতিহ্য এবং বিশাল জনসমর্থন, অন্যদিকে ডক্টর এস এম খালিদুজ্জামানের বিশাল বিত্ত, পেশাদার ইমেজ, জামায়াতের নতুন কৌশল। আর এই দুয়ের মেরুর মাঝখানে দাঁড়িয়ে আছে ভোটাররা, যারা এবার সম্ভবত প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা, আভিজাত্য এবং রাজনৈতিক সক্ষমতা দুটোই খুব নিখুঁতভাবে মেপে দেখবেন। সবশেষে বলা যায়, ঢাকা 17 আসনের এই লড়াই 2026 সালের সাধারণ নির্বাচনের ইতিহাসে একটি অন্যতম চমকপ্রদ অধ্যায় হতে যাচ্ছে। তবে এখন দেখার বিষয়, জামাতের এই পেশাদার সম্পদশালী নেতা তারেক রহমানের জনপ্রিয়তার প্রবল স্রোতে কতটা সময় টিকে থাকতে পারেন। একটি বিষয় এখন দিবালোকের মতো নিশ্চিত যে জামাত তাদের প্রার্থীর নির্বাচনে যে চমক দেখিয়েছে তা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। তারা স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে কেবল মাঠের রাজনীতি নয়, বরং ড্রয়িং রুমের আভিজাত রাজনীতিতেও তারা সমানভাবে প্রস্তুত এবং শক্তিশালী। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে, গুলশানের এই প্রেস্টিজিয়াস বা সম্মানের লড়াইয়ের শেষ হাসিটা আসলে কার মুখে ফুটবে? তারেক রহমানের ঐতিহ্যের প্রতীক ধানের শীষ, নাকি ডক্টর খালিদুজ্জামানের আধুনিক ও বিত্তশালী পেশাদারিত্বের প্রতিধ্বনি দাঁড়িপাল্লা? আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নির্বাচনের প্রতিটি খবরের গভীরে গিয়ে এমন বিশ্লেষণ এবং সবশেষ আপডেট পেতে আমাদের সাথে থাকুন। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে দেশ ও রাজনীতির সবশেষ গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো রোমাঞ্চকর রাজনৈতিক বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।